বাংলাদেশের ক্রিকেট মানে গ্রাম থেকে শহর সবখানে ছড়িয়ে থাকা কোটি দর্শকের আবেগ। চায়ের দোকান থেকে শুরু করে 5 স্টার হোটেলেও বসে খেলা দেখা ক্রিকেট প্রেমী ভক্তদের স্বপ্ন। আর সেই আবেগে সবার আগে যে নামটি এখনো স্বপ্ন দেখায় তা হলো কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। কারণ ম্যাজিক ফিজ যখন মাঠে নামে তখন সেই ম্যাচে ভক্তদের প্রত্যাশার পারদ থাকে তুঙ্গে। এক দশক আগে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেই যে কাটারের জাদুতে বিশ্বকে তাক লাগিয়েছিলেন সেই মুস্তাফিজ আজও সাদা বলের ক্রিকেটে দলের ভরসার প্রতীক। কিছু ম্যাচে নিরাশ করলেও এখনও বাংলাদেশের ক্রিকেটের বোলিং মানেই ম্যাজিক ফিজের স্পেল, আর তাতেই ম্যাচ আয়ত্তে নিয়ে আসা। শ্রীলঙ্কার বিপক্ষে সুপার 4 ম্যাচে যে মানে তিনি বোলিং করেছেন এক কথায় সেটা ছিল মাস্টারপিস, আর তাই তো তাকে ডাকতেই হয় মাস্টারপিস। আন্তর্জাতিক টি-20তে মুস্তাফিজ এখন পৌঁছে গেছেন এক বিশেষ ল্যান্ডমার্কে। 149 উইকেট নিয়ে তিনি সমান হয়ে গেছেন সাকিব আল হাসানের সঙ্গে। আরও চমকপ্রদ তথ্য হলো বাংলাদেশের জেতা ম্যাচগুলোর মধ্যে 103টি উইকেট এসেছে তার হাত ধরে, আর সেসব ম্যাচে তিনি রান দিয়েছেন গড়ে মাত্র 6.20 ইকোনমিতে। মানে দল জিতলে সেখানে মুস্তাফিজের অবদান থাকবেই। 2024 সালটা যেন ছিল মুস্তাফিজের বছর। তিনি দলে থাকলেই বাংলাদেশের জয়, আর তিনি না থাকলেই হার। বাঁহাতি পেসারকে ছাড়া খেলা 8টি ম্যাচের সবকটিতে হেরেছে বাংলাদেশ, কিন্তু তাকে নিয়ে খেলা 11 ম্যাচের মধ্যে হেরেছে মাত্র 1টিতে। আর এতেই বোঝা যায় একজন বোলার কিভাবে পুরো দলের ভাগ্য বদলে দিতে পারেন। এক দশক আগে পাকিস্তানের বিপক্ষে অভিষেক মুস্তাফিজের, সেই থেকে শুরু। এখন পর্যন্ত ব্যক্তি মুস্তাফিজ ভিন্ন রকমের এক মানুষ, ভেতরে ভেতরে লাজুক ও ইন্ট্রোভার্ট। উইকেট পেলেও খুব একটা বেশি বাড়তি উচ্ছ্বাস দেখা যায় না তার মাঝে। দেখে মনে হয় যেন এটাই আসলে তার রুটিন কাজ। সংযুক্ত আরব আমিরাতে উইকেট যেন ছিল মুস্তাফিজের কাটার ও ভেরিয়েশনের জন্য আদর্শ স্থান। শ্রীলঙ্কার ইনিংসে দাসুন সানাকাদের তোলা ঝড়ের সামনে তাসকিন আর শরীফুলরা যেন পথ খুঁজে পাচ্ছিলেন না, কিন্তু দৃশ্যপটে মুস্তাফিজ আসার পরেই যেন বদলে গেল খেলার ছবি। তার প্রথম স্পেলেই রান এলো মাত্র 3। এই চাপের পরের ওভারে হারালো শ্রীলঙ্কা উইকেট। 14তম ওভারে যখন দলের ব্রেক থ্রু দরকার তখন কুশল পেরেরাকে আউট করে দিলেন ফ্রিজ, আর ডেথ ওভারে মুস্তাফিজ দেখালেন তার সেই চিরচেনা ম্যাজিক। 17তম ওভারে রান দিলেন মাত্র 6, আর 19তম ওভারে নিলেন জোড়া উইকেট। শ্রীলঙ্কা যেখানে সহজেই 180+ রান করতে পারত, ফিজের স্পেল তাদের থামিয়ে দিল 170-এর আশেপাশে। স্কোরবোর্ডে ম্যাচ সেরা হিসেবে লেখা থাকলো সাইফ হাসানের নাম, কিন্তু ম্যাচ জয়ের আসল ভিত গড়ে দিয়েছিলেন মুস্তাফিজ। কারণ ক্রিকেট কেবল রান আর উইকেট নয়, এখানে চাপ তৈরি করাও সমান গুরুত্বপূর্ণ, আর সেটি সবচেয়ে নিখুঁতভাবে করে দেখালেন ফিজ। বহুবার দেখা গেছে তিনি চাপ তৈরি করেছেন একদিকে, আর অন্য পাশ থেকে উইকেট নিয়েছেন তার সঙ্গীরা। ম্যাচ শেষে সতীর্থ সাইফ হাসানও বললেন উনি সবসময় এমন পরিস্থিতিতে বল হাতে নেন যখন দল বিপদে থাকে, আর বেশিরভাগ সময় তিনি ডেলিভার করেন। কঠিন সময়ে তার প্রভাবই সবচেয়ে বড়। এই প্রশংসা শুধুমাত্র সতীর্থের কাছ থেকেই নয়, আসলে পুরো বাংলাদেশের ভক্তদেরই মনের কথা। এখনও বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বড় তারকা নিঃসন্দেহে সাকিব আল হাসান, কিন্তু টি-20 প্রেক্ষাপটে যদি বলা হয় তবে মুস্তাফিজ নিজেকে নিয়ে যাচ্ছেন আরও অনেক উপরে। এশিয়া কাপে তার এই ছন্দ যদি অব্যাহত থাকে তাহলে বাংলাদেশ আবারও লিখতে পারে সফলতার নতুন অধ্যায়। আপনার কি মনে হয় বাংলাদেশ এশিয়া কাপে নতুন সেই অধ্যায় লিখতে পারবে এবার? মতামত জানাতে পারেন কমেন্টে। খেলাধুলার সব খবর, আপডেট ও ইনসাইড নিউজ পেতে সাবস্ক্রাইব করুন স্পোর্টস ল্যাব উইথ সৈকত চ্যানেলটি।